শিলং এক কথায় অপূর্ব, স্বপ্নময় ও মন ছুঁয়ে যাওয়ার মতো, যাকে উত্তর পূর্ব ভারতের পাহাড়ের রানী বলা হয়ে থাকে। এখানে প্রকৃতি যেন নিজের হাতে রং তুলি দিয়ে এঁকেছে পাহাড়, মেঘ, ঝর্ণা আর কুয়াশা। চারিদিকে সবুজে মোড়া পাহাড়, আকাশ ছুঁতে যাওয়া গাছ আর রাস্তার পাশে পাহাড়ি ফুল যেন মনকেও রঙিন করে তোলে। হাই এভরিওয়ান, বৃষ্টি কথা নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজকে আছি কাজিরাঙা। আগের ভিডিওতে দেখলে যে আমাদের কলকাতা থেকে এখানে আসার জার্নি, তারপরের ভিডিওতে দেখেছো কাজিরাঙার যে সাফারটা সেটা। আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, যাব হচ্ছে শিলং। ডিস্টেন্স প্রায় 290 কিলোমিটার মতো, আর টাইম লাগবে প্রায় 6.5 ঘন্টা। তো চলো এখান থেকে স্টার্ট করছি। রাস্তার ডিটেলস, ওখানে গিয়ে কোথায় আছি, সেখানকার রুম ভিউ, সেখানকার ভাড়া, সব কিছু ডিটেলসে জানাবো। চলো, আজ আমরা বিদায় নিচ্ছি জঙ্গলের রাজ্য কাজিরাঙা থেকে। গতদিন ও আজ ভোরবেলার অভিজ্ঞতা ছিল অবিস্মরণীয়। জিপ সাফারি, বনের নীরবতা এবং বন্যপ্রাণীর সাথে এক অন্য রকমের বন্ধন তৈরি হয়েছে। কিন্তু এখন থেকে আবার দিনটা হতে চলেছে একদম অন্যরকম। পাহাড়ের শহর শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি আমরা। সকালে জঙ্গলের অভিজ্ঞতা কুড়িয়ে ফিরে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেলা 12টার সময় বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। পাহাড়, ঝর্ণা আর অনেকটা নতুন অভিজ্ঞতা আমাদের অপেক্ষায়। কাজিরাঙা থেকে গুয়াহাটির একটু আগে জোড়াবাট পর্যন্ত প্রায় 5 ঘন্টার পথ, তারপরে পাহাড়ি রাস্তা ধরে শিলং। তো সেই কাজিরাঙা থেকে বেরিয়ে প্রায় 3 ঘন্টা হয়ে গেল। তো এখন এখান থেকে শিলং প্রায় 140 কিলোমিটার মতো দূর আছে। এখন বাজে 2:45, মোটামুটি এখনো 3 ঘন্টা সময় লাগবে আশা করা যায়। বেশ অনেকটা পথ এলাম, আর এখনো বেশ অনেকটা পথই বাকি। যেতে যেতে রাস্তায় খিদে পেয়েছে, কারণ আমাদের লাঞ্চ এখনও করা হয়নি। সকালে ব্রেকফাস্ট ওই কাজিরাঙার হোটেল থেকেই খেয়ে এসেছিলাম, পুরি সবজি খেয়েছিলাম আর ডিম সিদ্ধ। তাই যেতে যেতে হাইওয়েতে এই একটা রেস্টুরেন্ট পেলাম, রেস্টুরেন্ট ধাবা। এখানে রিসর্টও আছে, থাকার ব্যবস্থাও রয়েছে। বেশ সুন্দর, প্রকৃতির মধ্যে, অ্যাম্বিয়েন্সটা সুন্দর। দেখি ভিতরে যাই, কি কি অর্ডার করি দেখি। ইচ্ছা আছে আজকে ভাত খাবো, কারণ কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি, তো ইচ্ছা আছে আজকে একটু ভাত খাওয়ার। তো চলো যাই। এখানে তন্ময় দ্বারা অর্ডার করেছিল 2টো থালি, ভেজ থালি। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, ডাল আর চিকেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম, গন্তব্য শিলং। তখন দুপুর প্রায় গড়িয়ে গেছে। রাস্তায় চলতে চলতে চোখে পড়ছে আসামের গ্রামীণ সৌন্দর্য। কোথাও শিশুদের স্কুলে যাওয়া, কোথাও বা স্থানীয় বাজার বসা। এখানে জায়গা জায়গাতেই বেশ সবজি এবং ফলের দোকান দেখাই যাচ্ছে। অনেক রকমেরই ফল এখানে রয়েছে, অনেক ফলের আবার আমরা নামই জানি না। আর এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, একটা চলে গেল সোজা গুয়াহাটির দিকে, আর আমরা এদিকে বাঁ দিকে চলে আসলাম শিলংয়ের দিকে। এখান থেকে শিলং 80 কিলোমিটার ডিস্টেন্স। এই জায়গাটারই নাম জোড়াবাট। ব্রহ্মপুত্রের পাশ দিয়ে শহরটা যেন এক নতুন ছন্দে বাজে। এখান থেকেই শুরু হবে পাহাড়ি রাস্তায় ওঠা, আমাদের গন্তব্য শিলং। তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন পাহাড়ি পথ, পথের পাশে বিস্তীর্ণ চা বাগান যেন চোখ জুড়িয়ে দেয়। মাঝে মাঝে থেমে একটু চা খেয়ে নিচ্ছি। আসামে এসে চা না খেলে গোড়াই অপূর্ণ। গাড়ি যতই উপরে উঠছে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। চারপাশে সবুজ পাহাড়, মাঝে মাঝে ঝর্ণা দেখা যাচ্ছে রাস্তার পাশে। প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত উত্তর পূর্ব ভারতের এই শহর শিলং। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং তার প্রাকৃতিক সৌন্দর্য, শীতল আবহাওয়া ও সবুজ পাহাড়ের জন্য পরিচিত, যা এটিকে স্কটল্যান্ডের ল্যান্ডস্কেপের মতো করে তোলে। তোমরা যারা এখনো শিলং আসবে বলে ভাবছো, কিভাবে প্ল্যান করবে ভাবছো, তারা আমাদের মতো প্ল্যান করে আসতে পারো। আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারো যে আমরা কিভাবে এসেছি এবং আমাদের ঘোরার প্ল্যানটা কি আছে। আমাদের ট্যুর গাইড বা আমাদের ড্রাইভারের যদি ফোন নাম্বার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবার আস্তে আস্তে সূর্যি মামা পাহাড়ের কোলে ঢলে পড়ে সন্ধ্যেটা হয়েই গেল। এখনো যেতে হবে বেশ অনেকটা পথ। পাহাড়, কোলাহল আর ঠান্ডা হাওয়ায় এক সুন্দর মিলনস্থল। শহরটা যেন পাহাড়ের কোলে এক টুকরো ইউরোপ। শিলং সত্যিই খুব সুন্দর জায়গা, শান্তশিষ্ট জায়গা, কিন্তু সন্ধ্যের পর হয়ে যায় আরো শান্তশিষ্ট। এই জায়গাটা একটু বাজার আছে বলে এত কোলাহল, কিন্তু বাকি জায়গাগুলো একদম নিশ্চুপ, নির্জন। আর তারই হয়তো সুযোগ নিয়েছিল সোনাম রঘুবংশী। হ্যাঁ, এই সেই শিলং। আমরা ঘুরে যাবার প্রায় 10-12 দিন পরেই ঘটে যায়
সেই নৃশংস হত্যাকাণ্ড। শুধু শুধু জায়গাটারই বদনাম করার চেষ্টা করা হয়েছিল। তবে মেঘালয়ের ডাবল ডেকার ব্রিজে পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা আগেও শোনা গেছে। তাই নিজস্ব মতামত জানিয়ে বলবো, এইসব জায়গায় যেতে গেলে গ্রুপের সাথেই যাবেন, একা না যাওয়াই ভালো। এখন 6:45 বাজে, আমরা শিলংয়ে ঢুকে গেছি, শিলং শহরে। এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। মনে হচ্ছে আরও খানিকটা যেতে হবে, দেখি আর কতটা টাইম লাগে। বেশ অনেকটা টাইমই হয়েছে বেরিয়েছি। অবশেষে খানিকটা ক্লান্ত হয়েই পৌঁছে গেলাম আজকের হোটেলে। একদম মেন রোডের পাশেই আমাদের হোটেলটা। এই যে আমাদের আজকের হোটেল, পূর্বাশা গেস্ট হাউস। মেন শিলং শহরের থেকে একটু সাইডে, কিন্তু জায়গাটা বেশ ভালো। মানে এই যে এখান দিয়ে যাব, কিন্তু এই সাইডে দেখো দোকানপাট আছে। মানে অন্য সময় হয় কি রিসর্ট বা হোটেলের সামনে দোকান পাওয়া যায় না, মানে একদম অফবিট জায়গায় হয়। কিছু কেনার হলে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয়। এক্ষেত্রে বেশ সেটা সুবিধা হলো, একদম পাশেই দোকান। অনেকটা জার্নি হয়ে গেছে, তো আর বেশি টাইম না ওয়েস্ট করে এবার ভিতরে ঢোকা যাক। হোটেলে যাব, ফ্রেশ হব। একটু হালকা খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণ হয়েছে খাবার খেয়েছি, মানে লাঞ্চ খেয়েছি। চলো ভিতরে ওঠা যাক। তো এইরকম সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠতে হবে। আর ফার্স্ট ফ্লোরে যেটা ছিল সেটা হচ্ছে রিসেপশন। তো এইরকম একটা সুন্দর পোলাইট একটা লাইট ছিল। এখানে অলরেডি আমাদের লাগেজগুলো নিয়ে এসছে, কারণ আমরা ওই দোকান থেকে কিছু টুকটাক জিনিস কিনছিলাম, কারণ এখানে স্ন্যাক্সটা অর্ডার করব না, ওই জিনিসগুলোই খাবো। আর এইখানে রয়েছে ওদের রিসেপশনটা, সেটাও তোমাদেরকে দেখাবো। রিসেপশনটা খুব সুন্দর। আর এখানে কিন্তু বাঙালি ছিল অনেকে, বাংলায় কথাও বলছিল। অন্য কোথাও ঘুরতে গিয়ে বাংলায় কথা বললে বেশ ভালোই লাগে। আর এর পাশেই আমাদের রুম ঠিক করা হয়েছে, কিন্তু একটা রুম এখানে আছে আর একটা রুম অনেকটা দূরে ছিল। তো আমরা কথা বলে সেই দুটোকে এক জায়গায় করার চেষ্টা করলাম। তো এই ছিল ফার্স্ট রুমটা, দেখতেই পাচ্ছ বেশ বড়। এইরকম একটা বড় একটা রুম রয়েছে, আর এখানে সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে। এখানে একটা সুন্দর মিরর আছে। দুটো রুমই বেশ বড় বড় ছিল। টিভি ছিল, টেবিল ছিল, আলমারি দেওয়া ছিল, দুটো ফ্যান ছিল। যদিও ফ্যান লাগবে না, কারণ ওয়েদার বেশ নরম আছে। আর হোটেলে এসে যেই জিনিসটা সবার আগে আমি দেখি সেটা হচ্ছে এই বাথরুমটা পরিষ্কার না থাকলে খুব প্রবলেম হয়। তো বেশ বড় ছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এই ছিল আমাদের পুরো রুমটা। এই রকমেরই রুমের সেটআপ ছিল আরো একটা রুমের। আর এই রুমের থেকে একটা ছোট্ট ব্যালকনিও ছিল, যেটা বেশ আমার ভালো লেগেছে। এখান থেকে খানিকটা শহর আমরা দেখতে পাচ্ছিলাম। তো প্রায় 6.5 ঘন্টা জার্নি করে এখন আমরা আসলাম শিলংয়ে। আর কালকে সকালে বেরোবো, বেরিয়ে শিলংয়ে কিছু সাইট সিইং করবো, তারপরে যাব হচ্ছে চেরাপুঞ্জি। আমাদের নেক্সট স্টপ চেরাপুঞ্জি, আর তারপরে স্টপ ডাউকি। তো চলো কালকে সকালে আবার দেখা হবে। কাল সকালে এই ভিডিওটা কাল সকাল অবধি কন্টিনিউ করবো। শিলংয়ের 2-1 সাইট সিইং থাকলে আমি দেখাবো। তারপরে নেক্সট ভিডিও হবে চেরাপুঞ্জিকে নিয়ে। ভিডিওটা কন্টিনিউ করছি কাল রাতের পর থেকে। সকাল হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি শিলংয়ে সাইট সিইং করতে। ফার্স্ট চলে এসেছি এলিফ্যান্ট ফলস দেখতে। ঢুকতেই দেখলাম বেশ বড় একটা পার্কিং রয়েছে, আর পার্কিং এর পুরো সাইডটা জুড়ে রয়েছে সুন্দর একটা মার্কেট। শিলংয়ের বাকি সাইট সিইং গুলো হয়তো এই ভিডিওতে ইনক্লুড করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, সাইট সিনে যেতে গিয়ে দেখবেন অনেক জায়গাতে এরকম ছোট ছোট মার্কেট রয়েছে। আপনারা শপিং করার হলে সেখান থেকেই করে নেবেন। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমরা পুলিশ বাজার থেকে মার্কেটিং করব বলে অন্য কোথা থেকে কিছু কিনিনি। পরে পুলিশ বাজারে গিয়ে দেখলাম তেমন কিছুই নেই, আর যেটুকু আছে সেটুকুর দাম আকাশ ছোঁয়া। তাই এই ছোট ছোট সাইট সিন করতে এসে মার্কেটিং করতে চাইলে আপনারা করে নেবেন। এলিফ্যান্ট ফলস এর এন্ট্রি ফি ছিল 20 টাকা পার পার্সন। আর এই যে পাশে ঘর মতো করা আছে, এখানে বিভিন্ন ড্রেস পাওয়া যাচ্ছে। তো এখানে চাইলেই ভাড়া নিয়ে আপনি ফটোশুট করতে পারেন, এবং ভিতরেও সুন্দর গ্যালারি করা রয়েছে ফটো দিয়ে। এই ব্যাপারটাতে ইন্টারেস্ট না থাকায় ব্যাপারটাকে উপেক্ষা করে আমরা সামনে এগিয়ে গেলাম এলিফ্যান্ট ফলস দেখবো বলে। সাইনবোর্ডে ডিরেকশন দেওয়াই ছিল জায়গায় জায়গায়, কিন্তু তখন না টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ওই জন্য সামনে দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি পুরো রেনকোট পরে হাঁটছে। আমাদের সাথে ছাতা ছিল, তো অসুবিধা হচ্ছিল না। মেঘালয়তে যে সময় সময় বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক। এই এলিফ্যান্ট জলপ্রপাত ভারতের মেঘালয়ের শিলংয়ে একটি 3 স্তর বিশিষ্ট জলপ্রপাত। ঝর্ণাটি ফান আচ্ছাদিত পাথরের ঢিবির মধ্যে দিয়ে পরপর 3টি জলপ্রপাতের মধ্য দিয়ে নেমে আসে।
জলপ্রপাতটির আসল নাম কাখেইথ লাইপাতেং খাওসিও, যার অর্থ 3 ধাপ বিশিষ্ট জলপ্রপাত। এই নামটি এখনো স্থানীয়ভাবে ব্যবহৃত হয়। এলিফ্যান্ট জলপ্রপাত এর আধুনিক নামটি জলপ্রপাতের কাছে একটি সাইনবোর্ড দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। এই যাওয়ার পথে ব্রিজেই দেখলাম জায়গায় জায়গায় কোন শেপের বেতের তৈরি ডাস্টবিন করা রয়েছে। কিছুটা এগিয়ে গেলেই পড়বে সামনে এইরকম বড় একটা স্পেস, যেখানে এলিফ্যান্ট ফলসের একটা স্তম্ভ করা রয়েছে, আর এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে এই জলপ্রপাতের ব্যাপারে। এই নামটি মানে এলিফ্যান্ট ফলস উৎপত্তি ব্রিটিশ যুগের, যখন ইংরেজরা জলপ্রপাতের কাছে হাতির মতো দেখতে একটি বিশাল পাথর দেখতে পায়। তবে 1889 সালে ভূমিকম্পের কারণে এই পাথরটি ধ্বংস হয়ে যায়। জায়গাটা বেশ স্পেসিয়াস, অনেকটা জায়গা রয়েছে। ওই যে ড্রেসগুলো ভাড়ায় পাওয়া যাচ্ছিল ওইগুলো পরে ফটো তোলার জন্য এটা পারফেক্ট একটা জায়গা। বেশ ভালো লাগে ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে, দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, ওই যে দূরে দেখছেন যেখানে বেশ অনেক লোকজন ফটো তুলছে, ওখান থেকে এলিফ্যান্ট ফলসটার সুন্দর ভিউটা দেখতে পাওয়া যাবে। চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ফলসটা। এখন তো এইরকম লাগছে যখন প্রপার বর্ষাকাল হবে, কারণ আমরা তো বেশ কিছুদিন আগেই গিয়েছিলাম, আমি আগেই বলেছি, তখন এই ফলসগুলো দেখতে আরো সুন্দর লাগবে। এটা ছিল এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ফলসটা, যে ফলসটা দুটো স্তরে হয়েছে। দেখতেই পাচ্ছেন ফার্স্ট একটা স্তর আছে আর পরে আরো একটা স্তর রয়েছে। এটা শুধুমাত্র প্রথম ফলসটা। এলিফ্যান্ট ফলস টোটাল 3টে ফলস দ্বারা গঠিত। এবার আমরা সোজা চলে যাব সেই দ্বিতীয় ফলসটা দেখার জন্য। যদিও একটু হাঁটতে হবে, ভালো কিছু দেখার জন্য কিন্তু সবসময় একটু বেশি বেশি হাঁটতে হয়। যাই হোক, এখান থেকে পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, যেই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা দেখতে পাবো এলিফ্যান্ট ফলসের সেকেন্ড পার্টটা। তো চলুন আপনাদের নিয়ে যাব সেই জায়গাটাতে। এখানে আর একটা কথা বলে রাখি, শিলংয়ের যে সাইট সিনগুলো আমরা করেছি সেই বাকি সাইট সিনগুলো অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, কারণ এই ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো কিপ ওয়াচিং, স্কিপ না করে দেখতে থাকো ভিডিওগুলো। আশা করব ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের এখানে আসলে সুবিধাও হবে। তবে আর কি, এখানে ভিডিও ফটো তোলা কমপ্লিট করে আমরা এখন সোজা চলে যাব এলিফ্যান্ট ফলসেরই সেকেন্ড পার্টটা দেখতে। তার জন্য এই রকম সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে, সেখানে খানিকটা যেতে হবে। এই হাঁটার ভয়েই আমি অনেক জায়গায় যাইও না। তবে না, এটা বেশি হাঁটতে হয়নি, খানিকটা দূরেই গেছি, কারণ তৃতীয় যে ধাপটা রয়েছে এলিফ্যান্ট ফলসের সেই পর্যন্ত আমরা যাইনি, দ্বিতীয় পার্ট পর্যন্ত গিয়েছিলাম এবং সেখান থেকে তৃতীয় পার্টটা আন্দাজ করতে পেরেছি যে কতটা সুন্দর হবে আর কতটা যেতে হবে। তো অনেকটা হাঁটতে হবে বলে আর যাইনি, কারণ নিচে নামতে তো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় উপরে ওঠার সময়। আর আসার সময় দেখছিলাম সবাই হাঁপাচ্ছে, তাই আমরাও আর বেশি দূর যাইনি। তবে যাওয়ার সময় একটুখানি খেয়াল রাখবেন, যেহেতু মেঘালয়তে বেশি টাইমটাই বৃষ্টিপাত হয়ে থাকে, টিপটিপ করে বৃষ্টি পড়ে, ওই জন্য স্লিপ হয়ে থাকার একটা সম্ভাবনা থেকেই যায়। বেশ খানিকটা হাঁটার পর এই জায়গার ভিউটা আমাদের মিললো। এই যে এখান থেকে খানিকটা হেঁটে গেলে সোজা যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওখান থেকেই দেখা যাবে সেকেন্ড পার্ট জলপ্রপাতে। তবে জায়গাটা সত্যিই সুন্দর, খুব সুন্দর, মানে প্রকৃতির মাঝে এমন সুন্দর জায়গা মেঘালয়ে না আসলে সত্যিই দেখা যায়। তবে হ্যাঁ, ফলসের কাছে যাওয়া যাবে না, এখন তো যাবেই না, আর বর্ষাকালে তো একদমই যায় না। তবে বর্ষাকালে জলের পরিধিটা যেহেতু অনেকটা থাকে, তখন এই ব্রিজে থেকেই আপনি ওয়াটারফলসের জলের ধারা অনুভব করতে পারবেন। এই ছিল আমাদের সেকেন্ড পার্টটা। এখান থেকে সোজা ওই সাইডেও দেখা যাচ্ছে, আর এই ব্রিজ সোজাসুজি গেলে সে থার্ড পার্ট মানে ওয়াটারফলসের যে থার্ড পার্টটা রয়েছে সেটাতে পৌঁছানো যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা চলে গেছে ওই পর্যন্ত, ওই যে নিচে লোকজন যাচ্ছে ওই পর্যন্ত চলে গেছে। এই জায়গাটা ছিল আরো সুন্দর, সেকেন্ড পার্টের এই পার্টটা আরো সুন্দর। খানিকটা নিচে গেলে হয়তো আরো সুন্দর ভিউ দেখতে পেতাম, কিন্তু আমাদের কষ্ট হয়ে গেছিল বলে সত্যি আর যাওয়া হয়নি। তোমরা যদি যাও ভিডিও অবশ্যই করো, আর আমাকে পারলে একবার ট্যাগ করো, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে। তারপর ঘুরে সোজা চলে আসলাম পার্কিং এ, যেখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল। পার্কিংটা ছিল আরো বেশি সুন্দর, আমার তো এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, অনেকটা ব্রড জায়গা, আর সাইডে গাছগুলো দিয়ে আর পাশে এরকম একটা পার্ক মতো করা আছে, সেই জায়গাটাও খুব সুন্দর ছিল। পার্কটা সাজানো ছিল খুব সুন্দরভাবে, সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল। একটু নিচের দিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ ওই জায়গাটা আসার সময়ই দেখেছিলাম সুন্দর একটা কালারের, মানে ভায়োলেট পিঙ্ক মিক্স আপ একটা কালারের ফুল
রয়েছে রাস্তার ধার জুড়ে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে এখন ওই দিকটাতেই যাচ্ছি, ওখানে একটু ভিডিও ফটোগ্রাফি করব, তারপর আবার চলে আসব। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে আবারও বলছি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবসময়ের মতো এখন এই মুহূর্তে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত